নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যুগের হাওয়া অন্য মনে, জমি বেচার টাকা গুনে। কবি 2 দশক আগে এমন একটি লাইন লিখেছিলেন বটে, কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি ভূমিদস্যুরা কত দ্রুত রাজ্যের সমস্ত বাসযোগ্য জমি গ্রাস করে নজর দেবে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী জলাশয়গুলির দিকে। বাস্তু জমির পরিমাণ শহর কলকাতায় তো আর নেই, তিলোত্তমাকেও ঘিরে থাকা শহরতলির পুকুর, খাল, বিল, জলাগুলি এখন হয়ে দাঁড়িয়েছে সেই ভূমিদস্যুদের লক্ষ্য। আর দস্যুদের সাথে অসম লড়াইয়ে বারংবার হেরে যাচ্ছে শুভবুদ্ধি। যেমনটা ধরুন, যে ছবি আপনারা দেখছেন সেটা হলো পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের ঘোলা শ্রীনগর এলাকার। ভাবতেই পারেন পানিহাটি পৌরাঞ্চলের বর্তমান ভাগার সমস্যার কারণে কে বা কারা এখানে আবর্জনা ফেলে গেছে, কিন্তু আসলে সেটা নয়। আসল বিষয়টি হলো এমন ভাবেই পানিহাটি পৌরাঞ্চলের একাধিক ছোট বড় জলাশয়গুলিকে আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে অত্যন্ত সুকৌশলে। কারণ পুকুরটিতে আবর্জনা ফেলার কারণে সাধারণ মানুষ আর ব্যবহার করতে চাইবে না। আবর্জনা পড়তে পড়তে ক্রমশ সেটা ভরাট হবে এবং একটি সুন্দর সকালে ভূমিদস্যুরা পরিবেশ দপ্তরে আবেদন করবেন যে এই পুকুরটি থেকে দূষণ ছড়াচ্ছে, সুতরাং পুকুরটিকে বন্ধ করে দেবার অনুমতি দেওয়া হোক। এমন ভাবে ইতিমধ্যেই পানিহাটির একাধিক পুকুর, জলা ইত্যাদি ভরাট করে সেখানে এখন মাছের বদলে বহুতলের চাষ করছে ভূমিদস্যুরা। ঠিক যেমন পানিহাটির 29 নম্বর ওয়ার্ডেও হচ্ছে। না, বিষয়টি কারোরই নাকি নজরে আসেনি। আসলেও দস্যুদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে হবে তো। ঠিক সে কারণেই বিষয়টি নিয়ে আমরা যখন স্থানীয় পৌরপিতাকে না পেয়ে হাজির হয়েছিলাম উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীর কাছে, তিনি অক্লেশে জানালেন বিষয়টি তো কেউ পৌরসভার নজরে আনেননি, এমনকি প্রতিবাদীরাও নয়। তাহলে কি তিনি অনাস্থা প্রকাশ করলেন স্থানীয় পৌর প্রতিনিধির ওপরেই? কারণ ওয়ার্ডের খুঁটিনাটির খবর তো পৌর প্রতিনিধির রাখার কথা, সেটা অবশ্য অন্য কথা। তবে সুভাষবাবু পরিষ্কার জানালেন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। না, এরকম কোনো খবর আমাদের কাছে আসেনি। পানিহাটি মিউনিসিপ্যালিটিতে কেউ অভিযোগও জানায়নি যে এখানে এরকম হচ্ছে। যদি আসে আমরা সেটা দেখব, এটা ঠিক নয়। আমরা পুকুর খুঁড়ে দেবো, আর ওই বয়ানো পুকুর খুঁড়ে দেবো। আমরা যেখানে যেখানে এই পুকুর আছে, আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে আমরা একটা নোটিশ করেছি সবাইকে যে আপনারা পুকুর ভরাট করবেন না, আপনারা যদি পরিষ্কার করতে না পারেন আমাদের জানান, আমরা পরিষ্কার করে রাখবো অন দি টাইম অফ ডেঙ্গু। এবং আমরা বিভিন্ন পুকুরের মালিকদের খোঁজ না পেলেও নোটিশ সেখানে টানিয়ে দিয়ে এসছি। তারপর পুকুর ভরাট হচ্ছে, এটা আমাদের কাছে কোনো খবরই নেই। খবর নেই মানে কি, ওই অঞ্চলের মানুষ কোনো যারা প্রতিবাদী মানুষ তারাও খবর দেয়নি। হ্যাঁ, খবর পেলে আমরা নিশ্চয়ই দেখব, যাতে, এবং আমাদের উপর অর্ডার আছে যে যদি সেরকম অর্ডার আসে আমরা করে দেবো। এখন দেখার উপপৌরপ্রধান বা পৌরসভা আদৌ কোনো ব্যবস্থা নেন কিনা। কারণ প্রাকৃতিক ভারসাম্যকে কার্যত হত্যা করে পুরো পানিহাটি জুড়ে চলছে ভূমিদস্যুদের দাপাদাপি। আগামী পর্বে দেখুন 8 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি। রাজা দে, 7 নিউজ নেটওয়ার্ক, ঘোলা। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।